মাধ্যমিক পরীক্ষা তো হলো, এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও? কারোর ভেতরে যদি পড়াশোনার অভ্যাস একবার তৈরি হয়ে যায় না, তাহলে তাকে পড়াশোনা থেকে আর কেউ আটকাতে পারবে না। বাহ, তাই আমি অভ্যেসটা তৈরি করিনি। কিন্তু প্রত্যেকদিন ভোরবেলায় উঠার যে একবারে অভ্যেস, অসাধারণ। সেটা আমার একদম বিরক্ত লাগে। তাই আমি ডিসাইড করেছি যে সকাল 8টায় উঠবো। দেখুন, সবে সবে মাধ্যমিক দিলাম, কিছুদিন বিশ্রামের তো দরকার। 2-3 মাস? না না, পাগল নাকি, 1 থেকে 1.5 বছর। দেখুন, সবে সবে মাধ্যমিক পরীক্ষা হলো, এবার বাড়িতে একটা পার্টি মাটি দরকার। প্রত্যেকদিন চিকেন মাটন করে খাওয়া রেজাল্টের পর খাবে না? দেবে না। মাধ্যমিকের পরে কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে আছে? অবশ্যই সায়েন্স। কি কারণ আছে? আমি জানি আমি উচ্চ মাধ্যমিকে ফেল করবো, কিন্তু সায়েন্সে ফেল করেছে এটা বলতে আমার ভালো লাগবে। এই কি, টিচাররা কি বলছেন? টিচাররা তো পড়াশোনা বন্ধ করে দিতে বলছে। আমি ওদের সাথে একমত, কিন্তু বাবা মা মানছে না পড়াশোনা বন্ধ করে দেবো বলে। একবার অদ্ভুত বায়না করেছে। এরপর তোমার লক্ষ্যটা কি? আমি মনে করি কেউ যদি একবার লক্ষ্য ঠিক করে ফেলে না, তাকে আটকানো খুব মুশকিল। তাই আমি লক্ষ্য ঠিক করে নিই। অনেক স্টুডেন্টরা মাধ্যমিকের পরে এই গুরুত্বপূর্ণ সময়টাকে ইউটিলাইজ করে না, মানে ওরা ফাঁকি। আমি অনেক নোটিস করেছি, অনেক ছেলেরা মানে এই যে 3 মাস ছুটি থাকে, এটা খেয়ে পরে ঘুমিয়ে বেরিয়ে লাইফে অনেক পিছিয়ে থাকে। তুমি কি চাও? আমিও পিছিয়ে থাকতে চাই।